तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। तौहीद तो सीना में अमानत है हमारा, तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। रिक्शा चले ना चालक ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এ দুনিয়া চলে না আল্লাহ সারা, বলো দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাঁচে না জিকির সারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম আলম দস্তার উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির, আজ সমাপনী দিন, শেষ দিন ও আখিরি মুনাজাত। দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসবেন। আমার বয়ান তো সবসময় শুনতেই থাকেন। আজকে যেই দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসবেন তাদের কথাগুলো শুনবেন, গান করেছেন, আজকেও করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিলটা অত্র এলাকার একটা নাজাতের রুহে মাগফিরাত, অত্র এলাকার একটা নাজাতের জন্য। আজকে দিনটা প্রত্যেকের কাছে ভালো লাগে। রাত হওয়ার পরে সকালে দেখবেন মনটা জানি কেমন লাগতেছে, কারণ এই মাহফিলের জন্য অনেক আগ থেকেই তারা যুবক ভাইরা কষ্ট করতেছে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া কষ্ট করতেছে। এই জন্য মাহফিলটা এলাকার জন্য একটা হেদায়েতের জরিয়া। মা বোন যারা আছে, পর্দার সাথে যারা আছে, যে কথা বলবে তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা, আমি যে কোরআন আয়াত বলেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি কেন জানো? একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে পাঠাইছি দুনিয়াতে, ঠিক না? আপনারা আসছেন মাহফিলে বা আসতেছে, একটা উদ্দেশ্য আছে না? আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেন পাঠাইছেন, একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ইবাদত বন্দেগী যত সুন্দর তার চেহারা আল্লাহ তাআলা অত সুন্দর দেয়। এমনকি 40-এর পরে চেহারা নষ্ট হবে না। 40-এর আগে যে নেক আমল যারা করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজের আগ দিয়া উযু করে, মিসওয়াক করে, সুন্নতি পোশাক পরে এবং হালাল ভাবে খানা খায়, ইনসাফ ভাবে চলে, তা আল্লাহ তাআলা বলেন 40-এর আগে তার চেহারা আমি নষ্ট করব না। তবে 40-এর পরে চেহারা নষ্ট হতে পারে, তবে উজ্জ্বলতা, নূর চেহারা থেকে কখনো যাবে না। কেন? দেখবেন অনেক মানুষ মুরব্বী হয়ে গেছে, তারপরও চাঁদের মতন সুন্দর, চেহারার মধ্যে নূর। আল্লাহ তাআলা নূরটা তার চেহারার মধ্যে দিয়ে দেয়। মনে রাখবেন, যার নামাজ যত সুন্দর তার চেহারা তত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়াতে মানুষকে পাঠানোর জন্য আমার একটা উদ্দেশ্য। আপনারা যারা আছেন একটা উদ্দেশ্য আছে। আমার যুবক ভাইরা মাহফিল করছে, একটা উদ্দেশ্য আছে। আজকে যেই মা বোনেরা আসবে তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠাইছি ইবাদত বন্দেগী করার জন্য। আমার যুবক বাবারা, আমার যুবক ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন। যে যত ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা বলেন, যে আমাকে একবার ডাকবে, আমি তার বান্দার ডাকে 70 বার তার ডাকে আমি সাড়া দিই। আপনার মাকে যদি আপনি একবার ডাক দেন, আম্মু আপনার মা একবার ডাকে সাড়া দিবে, বাবা কি বলো? আপনার বাবাকে যদি একবার বলেন আব্বু, আপনার বাবা বলবে কি বলো বাবা বলো। আপনার স্ত্রীকে যদি একবার ডাক দেন, বলবে কি বলো। একবার
ডাকে সাড়া দিবে, দুইবার ডাকে সাড়া দিবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার ডাকে 70 বার তার ডাকে আমি সাড়া দেই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझ में तुझको एक नजर ताके देखो, मुझ में तुझको एक नजर। আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের মধ্যে কোন একটা গুনাহ নাই, 63 বছরের মধ্যে কোন একটা মিথ্যা কথা বলে নাই, 63 বছরের মধ্যে কারোর সাথে জুলুম করে নাই, 63 বছরের মধ্যে কারো বিন তাকায়া চোখ গরম দিয়া তাকায় নাই। আমার মায়ার নবী 63 বছরের মধ্যে কোনো জুলুম নাই। আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে কত পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষা পাস হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি নবীর উম্মত, ভালোবাসা। আমি যদি নবীর সুন্নাত যদি সঠিকভাবে পালন করতে পারি, আমার নবী কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করে আমি নবী ওয়াদা দিলাম এই উম্মতকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, অনেক মায়া মহব্বত করে আমি তোমাকে পাঠাইছি, কারণ তোমাকে বানাইতে আমার অনেক সময় লাগছে। এই যে দেখেন প্যান্ডেল যে বানাইছে, খুঁটি ছাড়া প্যান্ডেল দাঁড়াইছেনি, কথা কন। আসমান বানাইছে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, তারকা বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, সমস্ত সূর্য বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা। আমাকে আপনাকে কুন ফায়াকুন বইলা বানায় নাই, আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা আমাকে আপনাকে আল্লাহ বানাইছে। কাদরে কুদরত তারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আমাকে আপনাকে বানাইতে 6 মাসের মতন লাগছে, আর এত বড় আসমান জমিন বানাইল আল্লাহ 6 দিনে বানায় দিল। আসমান জমিন থেকে আসমান 500 বছর দূরত্ব, এত বড় আসমান এত বড় জমিন আল্লাহ বানায় দিল 6 দিনে। আর তোমার আমার মতন আধা কেজি ওজনের বান্দানারে 6 মাসের মতন লাগাইলো কেন? আল্লাহ তাআলা বলেন, আমি কোন বান্দা জাহান্নামে যাবে এটা আমি চাই না, আমার সমস্ত বান্দা জান্নাতে যাবে এটা আমি চাই। আমার নবী এইটাও চায়, আমার সমস্ত উম্মত জান্নাতে থাকবে এটা আমার নবী চায়। চাই কিনা জোরে কোন? চায়। কারণ হাসরের দিন সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে। ক্বাল আদমু সাফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবী ইয়া নাফসি বলবে। ইব্রাহিম নবী ইয়া নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইসমাইল নবী বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও। ইসহাক নবী বলবেন ইয়া নাফসি আমাকে বাঁচাও। অন্তিম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবীরা কান্না করবেন নিজের জন্য, বাঁচার জন্য কান্না করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
হাসর মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে নবী, তখন আমাদের কি অবস্থা হবে? নারী পুরুষ যখন হাসর মাঠে উলঙ্গ দাঁড়াবে তখন কি শরম লাগবে না? তখন বিশ্ব নবী বলতেছেন, আয়েশা, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে হাসর মাঠে, একজন মিন আরেকজনে চাবে, এটা তার দেমাগ থাকবে না। কারণ আল্লাহ তাআলা যখন বিচার করবে প্রত্যেকটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান আব্বার কাছে যাবে, আব্বা একটা নেকি দাও, একটা নেকি দিলে জান্নাতে যেতে পারবো। আবার সন্তান দৌড়ায় যাবে মার কাছে, ও মা, দুনিয়াতে বাবা যদি টাকা না দিত, তুমি টাকা দিতা, এখন আমার কি অবস্থা হবে? আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। ও মা, আমাকে একটা নেকি দাও, আমার একটা নেকি দাও। মা চিৎকার দিয়া বলবে, না না, আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, সন্তান কোথা থেকে আসলো, আমি তোমাকে চিনি না, চলে যাও। সন্তান কান্না করে করে আবার যখন বাবার কাছে চলে যাবে, এ আব্বু, মা আমারে তাড়া দিল, মা আমারে নেকি দিল না, তুমি আমারে নেকি দাও। আব্বা বলবে, দুনিয়াতে তো আমি বিবাহ করি নাই, সন্তান কোথা থেকে আসলো, যাও যাও চলে যাও। এবার সন্তান মুসিবতে পড়ে যাবে। দুনিয়াতে বন্ধু বন্ধুকে চিনে না, ওই সময় বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন হাসর মাঠটা একমাত্র আমি আল্লাহ কায়েম করব। এজন্য সময় কম, দাওয়াতি মেহমান হুজুর বৈশা রয়েছে, হুজুর অত্যন্ত চমৎকার বয়ান করবে। বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বয়ানের মধ্যে 5টা ফোন আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং শেষ পর্যন্ত থাকবেন যারা আছেন, একেবারে আখিরি মোনাজাত দিয়া আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে। সামনে আমাদের রমজান মাস আসতেছে, ঠিক না? এই রমজান মাসে যেন কোন রকম যেন একটা গুনাহ না হয়, রমজান মাসে যেন কোনো একটা রোজা যেন কাজা না হয়, এই চিন্তা ফিকির করে আজকে মাহফিলে আল্লাহর কাছে তওবা করে মোনাজাত দিয়ে চোখের পানি বের করে তারপরে নিষ্পাপ হয়ে আমরা বাড়ি যাব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।